স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে থার্ড সেমিস্টার যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি তোমরা আন্ডারে রয়েছে, অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা থার্ড সেমিস্টারে বাংলার স্টুডেন্ট যারা রয়েছে, ছাত্রছাত্রী যারা রয়েছে, সে বাংলার ছাত্রছাত্রীর মেজর অর্থাৎ অনার্স যাদের তোমাদের আছে, তোমাদের কি কি থাকবে, তোমাদের দুটো পেপার আছে সেটা তোমরা খুব ভালো মতনই জানো, এবং কি কি তোমাদের পড়তে হবে সেটা আমি আজকে আলোচনা করবো। অর্থাৎ সিলেবাসের মধ্যে তোমাদের কি কি থাকছে দেখো। তোমাদের যেটা থাকছে 5 নম্বর সিলেবাস কি থাকছে, এবং 6 নম্বর, অর্থাৎ 5 নম্বর পেপার, 6 নম্বর পেপার। কারণ তোমরা ফার্স্ট সেমিস্টারে দুটো করে আসছো, সেকেন্ড সেমিস্টারে দুটো করে আসছো, অর্থাৎ 1 2 হয়ে গেল ফার্স্টে, সেকেন্ডে 3 আর 4, এবার হচ্ছে থার্ড সেমিস্টার অর্থাৎ 5 আর 6। 5 নম্বর যে পেপার তার সিলেবাসে কি থাকছে, তা থাকছে ছন্দ ও অলংকার। ছন্দ আর অলংকারের মধ্যে তোমাদের কি কি পড়তে হচ্ছে দেখো। প্রথমে ছন্দটা বলে দিই। ছন্দে থাকছে তোমার নম্বরে থাকছে সংজ্ঞা ও স্বরূপ। সংজ্ঞা ও স্বরূপের মধ্যে তোমাকে কি কি পড়তে হচ্ছে, দল পড়তে হচ্ছে, মাত্রা পড়তে হচ্ছে, পর্ব পড়তে হচ্ছে, পংক্তি পড়তে হচ্ছে, ছেদ, জ্যোতি এবং লয়। এবং 2 নম্বর অর্থাৎ নম্বরে তোমাকে কি পড়তে হচ্ছে, এটা গেল খ, বাংলা ছন্দ পরিচয়। বাংলা ছন্দ পরিচয় কি কি থাকছে, দলবৃত্ত, কলাবৃত্ত, মিশ্র কলাবৃত্ত, প্রত্ন কলাবৃত্ত এবং গদ্য ছন্দ। এই হলো খ। এবার হচ্ছে গ। এর মধ্যে কি থাকছে, ছন্দবদ্ধ। ছন্দবদ্ধের মধ্যে কি কি থাকছে, পয়ার, প্রবহমান, পয়ার, অমৃতাক্ষর, মহাপয়ার এবং মুক্তক। এবং লাস্ট যেটা তোমাদের ঘ থাকবে, ছন্দলিপি নির্ণয়। অর্থাৎ তোমাকে একটা বাক্য দিয়ে দেবে, সে বাক্য থেকে তোমাকে ছন্দলিপি নির্ণয় করতে হবে। এই তো গেল ছন্দ। এবার আসছে আমি অলংকার। তোমাদের 2 নম্বরে যেটা থাকছে, দুটো পার্ট আছে, একটা ছন্দ একটা অলংকার, দুটোর থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। অলংকারে কি থাকছে, পরিচয় ও শ্রেণী বিভাগ, তার মধ্যে কি শব্দালঙ্কার ও অর্থালঙ্কার। এবার ক এর মধ্যে চলে গেল শব্দালঙ্কার, অর্থালঙ্কার। খ তো তোমার কি থাকছে, সংজ্ঞা ও স্বরূপ। সংজ্ঞা স্বরূপের মধ্যে কি থাকছে দেখো। এর মধ্যে নম্বর তোমাকে যেটা পড়তে হচ্ছে সংজ্ঞা স্বরূপের মধ্যে, শব্দালঙ্কার তো তোমাকে কি কি পড়তে হচ্ছে, সব পড়তে হচ্ছে না, তোমাদেরকে নির্বাচিত করে দেওয়া হয়েছে। অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রতি, পুনরুক্ত বদভ্যাস, এই। এবং অর্থালঙ্কার থেকে যেটা পড়তে হচ্ছে তোমার সাদৃশ্যমূলক যেগুলো, উপমা, রূপক, উৎপ্রেক্ষা, সন্দেহ, নিশ্চয়, ভ্রান্তিমান, অপনহুতি, সমাসক্তি, ব্যতিরেক, অতিশয়োক্তি। এবং বিরোধমূলক যে থেকে তোমার যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে বিরোধাভাস, বিভাবনা, বিশেষোক্তি, অসঙ্গতি এবং গূঢ়ার্ধ। প্রতীতিমূলক থেকে কি কি পড়তে হচ্ছে, অপ্রস্তুত, প্রশংসা, অর্থস্তন্যাস এবং ব্যজস্তুতি। বাস এই কয়েকটা তোমাকে হচ্ছে পাঁচে তোমার থাকছে পুরোপুরি এই সিলেবাস। এছাড়া তোমাদেরকে যেটা 6 নম্বর পেপার, যেটা তোমাদের আমি আগেই বলেছি যে তোমাদের দুটো পেপার থাকছে, একটা পেপার 5 এবং পেপার 6। পেপার 6 কি থাকছে দেখো। পেপার 6 থাকছে তোমার মধ্যযুগের বাংলা সাহিত্য। মধ্যযুগের বাংলা সাহিত্যে তোমাকে কি কি পড়তে হচ্ছে, তোমাকে পড়তে হচ্ছে মুকুন্দ চক্রবর্তী কি কি, চণ্ডীমঙ্গল, আখেটিক খণ্ড মানে নির্বাচিত খণ্ড, আখেটিক খণ্ড, তোমাকে এটাই পড়তে হচ্ছে, আর অন্যগুলো পড়তে হচ্ছে না। 2 নম্বর কি থাকছে, কেতকা দাস, কেতকা দাস, ক্ষেমানন্দ। কেতকা দাসে ক্ষেমানন্দ কি পড়তে হচ্ছে, মনসা মঙ্গল। এবং 3 নম্বর তোমাকে যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে ময়মনসিংহ গীতিকা। এখান থেকে তোমাকে কি কি পড়তে হচ্ছে, তোমাকে পড়তে হচ্ছে মহুয়া ও চন্দ্রাবতী পালা। বাস এই এই হচ্ছে তোমার 6 নম্বর পেপার। তো তোমাদেরকে আমি বলেই দিলাম 5 নম্বর আর এবং 6 নম্বর এই দুটো পেপার তোমাদের থাকছে। এখন তোমাদেরকে যেটা আমি বলছি সেটা বলছি, তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা তোমরা নতুন আমার চ্যানেল দেখছো, তোমরাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এই কারণে সাবস্ক্রাইব করবে, আমার কিন্তু এই ছন্দ অলংকারের প্রতিটি ভিডিও কিন্তু এই তোমরা আমার ইউটিউবে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু তার একদম পুরো ধারণা, যে দল কাকে বলে, মাত্রা কাকে বলে, পর্ব কাকে, জ্যোতি কাকে, ছেদ কাকে, পুরোটা একদম কিন্তু আমি ডিটেলস আলোচনা করেছি।
মানে একদম সহজ সরল ভাষা, যাতে তোমরা খুব সহজভাবে বুঝতে পারো। এই তো গেল একটা দিক। এবার যারা টিউশন পড়ার কথা ভাবছো, যে তোমরা সেকেন্ড সেমিস্টারে অনেকে আমাকে মেসেজ করেছিল, স্যার আপনি কোথায় পড়ান? তো আমি একটা কথাই বারবার বলবো, যদি তোমরা পড়তে চাও অবশ্যই চলে আসো, কারণ ছাত্রছাত্রীরা কিন্তু অলরেডি আমার এখানে ভর্তি হওয়া শুরু করে দিয়েছে এবং তাদের সিলেবাস আমি কিন্তু স্টার্ট করে দিয়েছি পড়ানো। তো তোমরাও যদি ভাবছো যে পড়তে আসবে, তাহলে অবশ্যই পড়তে আসো। আমার ঠিকানা তোমরা সবাই জানো, তাও একবার বলে দিচ্ছি। প্রধাননগর, শিলিগুড়ি প্রধাননগর, সিস্টার নিবেদিতা বা মার্গারেট স্কুলের অপোজিটে আমি কিন্তু বাংলা অলরেডি তোমাদের সিলেবাস ধরে ধরে পড়ানো শুরু করে দিয়েছি। তোমরা কিন্তু 100% সাজেশন সহ এখানে টিউশন পড়তে পারবে। আর যারা দূরে থাকো, যারা ভাবছো যে অনলাইনে তোমরা পড়তে চাও অথবা নোটস কালেকশন করতে চাও, তাও তোমাদের আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের আমার ইউটিউব চ্যানেলে যেটা দেওয়া হচ্ছে বা ভিডিওতে দেওয়া হচ্ছে, সেখান থেকে তোমরা কালেকশন করে আমার সাথে অবশ্যই যোগাযোগ করো। পরে কিন্তু দেরি হয়ে গেলে তোমরা মাসখানেক আগে, পরীক্ষার 10 দিন আগে, পরীক্ষার 1 সপ্তাহ আগে আমাকে নানা রকম মেসেজ করতে থাকো। পিডিএফ আকারে আমি কিন্তু তোমাদেরকে নোটস পাঠিয়েছি। সেভাবে কিন্তু তুমি 100% সিলেবাস পেয়ে যাচ্ছ, 100% সাজেশন পেয়ে যাচ্ছ, নোটসও আমি দিয়ে দিচ্ছি। কিন্তু পড়াটা কিন্তু সেভাবে হচ্ছে না, পরীক্ষাটা কিন্তু প্রপার পরীক্ষা দিতে পারছো না। তাই যদি ভাবছো যে পড়বে, আর দেরি না করে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। তো আজকে এখানেই রাখছি, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।